আমি মনে করি যে এলাকার মানুষ অলরেডি আলাদাভাবে আমাকে তারা পেয়েছে। আমি এলাকার সন্তান, আমাকে এলাকার মানুষ যে কোনো সময় পাচ্ছেন এবং আমি এলাকার মানুষের কাছে আমি নিজেই তাদের দ্বারপ্রান্তে চলে যাচ্ছি এবং জবাবদিহিতার ক্ষেত্রে নিশ্চয়ই আমি এলাকার মানুষের কাছে জবাবদিহিতার মধ্যেই থাকতে চাই। আমি চাই যে মানুষ যখন যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাকে তারা জবাবদিহিতার মধ্যে নিতে পারবেন। আমার এলাকার মানুষ জানেন, আমার এইখানে একটি আপনি ফটো কার্ড দেখতে পাচ্ছেন। এই কিউআর কোডটি এখানে এটি স্ক্যান করলে আমার একটি অ্যাপ গুগল অ্যান্ড্রয়েড যে প্লে স্টোর, গুগলের প্লে স্টোরে গেলেই আপনি এই অ্যাপটি পাবেন। আমার নাম ইংরেজিতে তানভীর আহমেদ রবিন টাইপ করলেও সেই অ্যাপটি আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে যে আমি এলাকার মানুষের সাথে কর্মী নির্ভর যোগাযোগ রাখতে চাই না। আমি মানুষের সাথে সরাসরি যোগাযোগ রাখার জন্য বা করার জন্য আমি এই অ্যাপটি তৈরি করেছি এবং এই অ্যাপটি আমি নিজেই পরিচালনা করে থাকি। অনেক আছে মাদক ব্যবসায়ীদের বিষয়ে, অনেক আছে দলীয় নেতাকর্মীদের বিষয়ে, অনেক আছে যে এলাকার বিভিন্ন সমস্যার বিষয়। সেগুলি আমরা ইতিমধ্যে যেই সমস্যাগুলির কথা আমাদেরকে এই অ্যাপের মাধ্যমে আমাকে জানিয়েছেন এলাকাবাসী, ইতিমধ্যে আমি এর প্রায় ৯০% আমি সমাধান করেছি। আমি মনে করি যে এলাকার মানুষ অলরেডি আলাদাভাবে আমাকে তারা পেয়েছে, কারণ ৫ই আগস্টের পর থেকে আমি তো এলাকার সন্তান, এলাকায় জন্মেছি আমি, এলাকায় বড় হয়েছি আমি। আমার এই বিগত ১৮ বছর আন্দোলন সংগ্রাম আমি এলাকাতেই করেছি। এই জনপদ থেকে আমি বারবার গ্রেফতার হয়েছি, আবার এই জনপদে আমি ফিরে এসেছি মানুষের কাছে। এবং ৫ই আগস্টের পর থেকে আপনি জানেন যে প্রথম যখন থানাগুলিতে আবার পুলিশ ফিরে আসে, তখন কিন্তু আমি উদ্যোক্তা হয়ে এলাকার মুরব্বীদেরকে নিয়ে তাদেরকে, আমাদের পুলিশ বাহিনীকে আবার সেই থানায় ফিরতে সহযোগিতা করেছি এবং এই ৫ই আগস্টের পর থেকে অক্লান্তভাবে মানুষের পাশে আমি দাঁড়াচ্ছি এবং মানুষের সাথে বিভিন্ন সমস্যার সমাধানে আমি কাজ করছি। কিন্তু আমার বিপরীতে যারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন, তারা এলাকার কেউই নয়, এলাকায় বসবাস করলেও কিছুদিন যাবৎ তারা বসবাস করছেন। এর আগে আমি শুনেছি যে এলাকায় তাদের একটি ফ্ল্যাট আছে, কিন্তু দেখা গেছে তারা পুরো সময়টি এলাকার বাইরে থেকেছেন। আরেকজন প্রার্থী আছেন যিনি এই এলাকায়, তাদের অফিস আছেন, তাদের কোনো বাড়িঘর নেই, তারা এলাকায় কখনোই থাকেনি, তারা নির্বাচন করেন, নির্বাচনের সময়, নির্বাচন পরে আর এলাকায় থাকেন না তারা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি এলাকার সন্তান হিসেবে মানুষ আমাকে ইতিমধ্যেই অনেকগুলি প্রার্থীর মধ্যে আমাকে আলাদাভাবে মানুষ চিনতে পেরেছে বা আমাকে তারা চিহ্নিত করতে পেরেছেন। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে আমি হাঁটতে চাই। আমার অনুপ্রেরণার জায়গাটি রাজনীতিতে আসার কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই। এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমার বাবা তখন বৃহত্তর ঢাকা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের বাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুবার এসেছেন এবং সেই ছোটোবেলায় তার অনেক স্নেহ মমতা ভালোবাসা পেয়েছে এবং ১/১১ পরে বিশেষ করে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে যাওয়ার আবার সুযোগ পাই এবং তখন থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আমি আমাদের এই দলের হয়ে আমি একজন কর্মী হয়ে দেশের মানুষের জন্য, আমাদের এলাকার মানুষের জন্য আমি সেবা করব। এবং আপনি জানেন যে দীর্ঘ সময় ধরে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার আমরা সকলেই হয়েছি, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু উনি এই ৫ই আগস্টের পরবর্তী সময়ে একবারও কিন্তু উনি প্রতিহিংসার কথা বলেনি, বরঞ্চ উনি আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, দেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য সকলকে নিয়ে কাজ করার কথা বলেছেন এবং আমি সেটিই করতে চাই। আমি একজন তার দলের কর্মী হিসেবে, তার একজন সন্তানতুল্য হিসেবে আমি এলাকার সকলকে ঐক্যবদ্ধভাবে নিয়ে আমি এলাকার জন্য কাজ করতে চাই। তো ১৮ বছর আমরা এলাকায় বিচরণ করতে পারিনি, বিভিন্নভাবে আমাদেরকে মামলা হামলা দিয়ে বাইরে রেখেছে এবং এলাকার মানুষকেও আমাদের কাছে আসার যে পরিবেশটা দরকার ছিল সেটা তারা করে। তো সেই ক্ষেত্রে ৫ই আগস্টের পর থেকে আমি বিভিন্ন এলাকায় গিয়েছি। আপনি জানেন যে ঢাকা ৪-এর শ্যামপুর কদমতলী থানা, ২টি থানা নিয়ে গঠিত এবং এখানে ৯টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে। আমি প্রত্যেকটি ওয়ার্ডের মহল্লা ভিত্তিক আমি উঠান বৈঠক করেছি, আমি মত বিনিময় সভা করেছি এবং সেখানে যাওয়ার পরে বিশেষ করে আমাদের এলাকার মুরব্বীরা, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, এলাকার অনেক দেশবরণ্য আলেমগণ আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং আমাদের যে শিক্ষার্থীরা যারা এই গণঅভ্যুত্থানে আন্দোলন করেছেন এবং তরুণ যুবকরা, নারীরা এবং সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো আমাদের এলাকায় বেশি বসবাস করে, তাদের সাথে মত বিনিময় হয়েছে। তাদের যে প্রত্যাশা, যে সমস্যাগুলি এলাকায় তারা দৈনন্দিন মোকাবেলা করে থাকেন, সেগুলি মুক্ত আলোচনায় সামনে চলে এসেছে এবং সেগুলি এলাকা ভিত্তিক সমস্যা চিহ্নিত করা হয়েছে। ঢাকা শহরে 15টি আসনের মধ্যে সবচেয়ে
জনসংখ্যার দিক দিয়ে অনেক ঘনবসতি এলাকা এবং একেবারেই অবহেলিত অবস্থায় বিগত 18 বছর যাবত আছে। যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত আমরা, কিন্তু একেবারে নাগরিক সুবিধা বঞ্চিত এলাকার মানুষ। সমস্যা অনেক, এখানে বড় ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের এলাকায় আসলে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের একটি মানে তাদের জন্য আরামদায়ক অবস্থা করে তুলেছিলেন সাবেক যে ফ্যাসিস্ট সরকারের এমপিরা ছিলেন এই এলাকায়। সো সেই ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা এলাকার মানুষের থেকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে প্রশাসনের সাথে সেগুলি শেয়ার করে অনেকগুলি মাদক ব্যবসায়ী, বড় বড় মাদক ব্যবসায়ী তারা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। আমাদের এলাকায় আরেকটি বড় সমস্যা হচ্ছে যে মাদকের পাশাপাশি জলাবদ্ধতা। আপনি জুরাইন এলাকার নাম অতি পরিচিত মানুষের কাছে। কিছুদিন পর পর আপনারা শুনেন যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আমাদের এলাকার মানুষ মারা যাচ্ছেন। সো সেক্ষেত্রে যেহেতু ডিএনডি বাঁধের মধ্যে আমাদের এলাকার একটি বড় অংশ জুড়ে যেই পানিগুলি নিষ্কাশন হয় শীতালক্ষ্যা নদীতে বা সিদ্ধিরগঞ্জ হয়ে নারায়ণগঞ্জের, এবং ছোট এলাকার অংশ জুড়ে পানি নিষ্কাশন হয় বুড়িগঙ্গা নদীতে। এই এলাকা একটি আসলে কি সমন্বিত উদ্যোগ প্রয়োজন, কারণ আমাদের এলাকার পানি আরেকটি আসন আরেকটি জেলার উপর দিয়ে গিয়ে সেটা নদীতে পানি যাচ্ছে। তো সেক্ষেত্রে যে সমন্বিত উদ্যোগ, যেখানে আমি বলছি যে এখানে দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং এই অঞ্চলগুলির যত জনপ্রতিনিধি আছে তাদের, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড এবং রোডস অ্যান্ড হাইওয়ের মতো যে প্রতিষ্ঠানগুলি আছে সরকারি, এদের সকলকে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে আমাদের এলাকার ড্রেন, আমাদের এলাকার খালগুলি যদি পরিষ্কার করে রাখি, কিন্তু নারায়ণগঞ্জের এলাকা যে এলাকা দিয়ে পানি প্রবাহ থাকবে, সেখানে যদি ড্রেন বা খাল পরিষ্কার না থাকে তাহলে পানি কোথাও যাচ্ছে না, আমাদের এলাকার পানি আমাদের এলাকায় রয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমি একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব যদি এলাকার মানুষের ভোটে আসতে আমি নির্বাচিত হই। নতুন ভোটার তারা এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আমাদের এই তরুণ যুবক মেধাবী শিক্ষার্থীরা যারা আছেন তারা পড়ালেখা ইতিমধ্যে অনেকেই শেষ করেছেন এবং চাকরির খোঁজে আছেন, কর্মসংস্থানের জায়গা নেই। ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মানুষের, আমাদের বিশেষ করে আমাদের তরুণ যুবকদের জন্য যে কর্মসংস্থানের বিষয় নিয়ে আলাদা একটি পরিকল্পনা করেছে, ইতিমধ্যে জাতির সামনে প্রকাশ করেছে। নির্বাচনের যে প্রতিশ্রুতি না, আমি যে 20টি অঙ্গীকার করেছি, এই অঙ্গীকারগুলি কিন্তু এলাকার মানুষের প্রত্যাশার কথাগুলি আসছে। আমি নিজে থেকে কোনো মানুষের সাথে কথা না বলে আমি নিজে প্রতিশ্রুতি দেইনি। এই আমার প্রতিশ্রুতিগুলি, এই যে 20টি অঙ্গীকার, এই বিভিন্ন সময় যে আমি মত বিনিময় সভা করেছি, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যে প্রত্যাশার কথা জানিয়েছেন, সমস্যার কথা জানিয়েছেন, সেগুলি সমাধানের জন্য আমি এই 20টি অঙ্গীকার করেছি। পাশাপাশি বিভিন্ন যখন যে সমস্যাটি এখানে সামনে চলে আসছে, আমরা কিন্তু সর্বপ্রথম আমরাই এলাকার মানুষকে সাথে নিয়ে সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করছি। তো সেই ক্ষেত্রে ইতিমধ্যে এলাকার মানুষ তারা দেখতে পাচ্ছে যে আমি জনপ্রতিনিধি না হয়েও আমি এলাকার সন্তান হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।